মা যখন দরজা খুলে দেয়, আমি বললাম মা তোমার চোখে ঘুম ধরে না? মা বলতেছে বউ আমারে কইছে আজকে ওয়াজ করে তুই বাড়িতে আসবি। ছেলে ওয়াজ করে বাড়ি আসবে, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে? আজকে সেই মা মারা গেছে, আমি বুঝতেছি আমার বাপ নাই, মা নাই, এই দুনিয়াতে আমার আদর করার আর কেউ নেই। যাদের বাপ মা কবরে গেছে, এতিম হয়ে গেছে। যাদের বাপ মা এখনো জীবিত আছে, আল্লাহ নবীর পরেই হলো তোমার আপনজন বাপ মা। ধরে কথা ঠিক। আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এরপরে সুবহানাল্লাহ কবেন না? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু সহি কথা না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহি কথা। আমি হাদিস কোরআন পড়ে দেখছি, মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে। আর সে মেয়ে যদি মা হয়, সুবহানাল্লাহ কন না কেন? তাহলে জান্নাত কি মানুষের পায়ের তলে? এ জোরে কন না কেন? কি মানুষ? সে মেয়ে যদি কি হয়? মা হয়। এখন শাশুড়ি আর বউ বসে আছে, স্বামীরা বলতেছে আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মা দুটোই খায়। তখন বলতেছে আজকে আম্মার জন্য আমি ডাবও কিনবো গ্লুকোজ কিনবো। এই বলে যখন ব্যাগলে বাইর হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দাঁড়ায় আছে, ও মায়ের সামনে গিয়ে মাথা নত করে যখন যাবার চায়, মা ডাক দেখে কেড়ে কি আমি দরজার দাঁড়ায় আছি, তুই একবার আমার দিকে তাকাস না? গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, আজকে বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব কিনবে গ্লুকোজ কিনবে, এ জায়গার কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই খাই। এরকম পাঁটা নামক বেটা আছে না নাই? যেরকম আছে না নাই? এরা হলো পাঁটা। যাদের বাপ মা আছে তারা বুঝবার পারবে না, কিন্তু যাদের বাপ মা মারা গেছে তারাই বুঝতে পারবে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মার গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন চোখে সরষা ফুল দেখবা, এই দুনিয়াতে তোমাকে আদর করার আর কেউ না। যাদের বাপ মা নাই তারাই বুঝতেছে। 18 সালে আমার বাপ মারা গেছে, 23 সালে আমার মা মারা গেছে। বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না যে আমার যাওয়ার অপেক্ষায় আমার বউ চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরে ধার দিয়ে আমি যাচ্ছি, আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলতেছে বাবা আমি এখনো ঘুমাইনি। স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে। একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। কাকে খুশি করা? স্বামী যদি খুশি হয়, কে খুশি থাকবে? আল্লাহ খুশি থাকবে। আমার মায়েরা স্বামী খুশি করবেন। স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে। স্বামী যদি বেজার হয়, খালি বেজার না, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। স্বামীর ইয়ার কি মারবেন না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি তোমাদের বিবিদের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিতে পারো, এই চুমাটা হবে একটা ওমরা হজের নফল। ধরে কোন সুবহানাল্লাহ। একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিবে। খালি এই জাকাত মারবেন, এই জাকাত একটু শব্দ করে মারবেন। এই ওয়াজ আমি দিনাজপুরে করছি। এক মেয়ে মানুষ আমার সিরিপ দেখায়, হুজুর কি ওয়াজ করলেন? আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, এই তো 6 টাকা চুমা দিবার যায়, আমার পেটই নষ্ট হয়ে যাবে। এই ঘর ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যারা বিড়ি খান তাদের আপাতত চুমা দেওয়ার আগে দাঁতটা ব্রাশ করে মেসওয়াক করে তারপরে চুমু দিবেন। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। আমার মায়েদের তো কথাও নাই, খালি চুপ করে শুনতেছে। ও বাবা রে, আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন ফাতেমা আমি কোনোদিন ঘরের দরজায় গিয়ে দেখি নাই যে তুমি এক হাতে জাঁতা ঘোরাও আর এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ও ফাতেমা তোমার 2টা হাত আমি একটু নিজের চোখে দেখবার চাই। যেই মাত্র ফাতেমা আলীর সামনে 2টা হাত
আলী তাকায় দেখে জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। আলীর চোখের মধ্যে পানি দেখে ফাতেমা আদর করে বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন আমার ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন তেলাওয়াত করতে করতে কি বইয়ের কথা মনে হয়েছে? কারণ আলী কোরআন পড়ে, ফাতেমা শুনবার পায়, কিন্তু ফাতেমা কোরআন পড়ে, আলী শুনবার পায় না। পুরুষ মানুষ জোরে সুরে কোরআন পড়া যাবে, যেমন মাগরিবের নামাজে পুরুষ মানুষ ইমাম হলে জোরে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে। কিন্তু মেয়েরা যতই কোরআন পড়ুক, জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। এমন বলা যাবে নিজের কান পর্যন্ত শব্দ আসবে, কিন্তু পরপুরুষকে শোনানো যাবে না। তাহলে হযরত আলী যখন কোরআন পড়তেছিল, ফাতেমা ঘরের মধ্য দিয়ে শুনতেছিল, কিন্তু ফাতেমা যে কোরআন পড়ে আলী শুনতে পায় না। আজকে নিজের চোখে দেখেছে। এবার বলে, স্বামী গো, আপনার কি মনের মধ্যে আমার কথা মনে হয়েছে? আপনি কেন কোরআন ত্যাগ করে কোরআন পড়া বাদ দিয়ে অসময় ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি তোমার ঘরে প্রবেশ করার আগে তোমার ছোট্ট সন্তান হোসেন প্রবেশ করবার চাইছিল, আমি তাকে কাছে ডাইকে আল্লাহর কোরআন শরীফ তার হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ছোট বাচ্চার হাতে যদি থাকে কোরআন, ওই বাপমার জীবন ধন্য হয়ে যায়। ফাতেমা, হোসাইন আমারে বললো, কতগুলা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা বলতেছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে, কি কয়? মেয়েরা তোমার সাথে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ তোমার সাথে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো, হযরত আলী কি? আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আইনমন্ত্রীর নাম হলো হযরত উমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। ধরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সেই শিক্ষামন্ত্রী হযরত আলীকে ফাতেমা বলতেছেন, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছেন, ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে, যারা আমার সঙ্গে দেখা করবার চায়, তাদেরকে আপনি চিনেন? এমন প্রশ্ন করেছে। খালি আমার বইয়ের কাছে একদিন গল্প বলেছিলাম, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর। এ কথা শুনে বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা? আপনার সাওয়াতো ভাই বউ সুন্দর, এটা কোন হাদিসে আছে দেখা যায়? আমি কান ধরে কইলাম, আল্লাহ রে, আর কেউ পৃথিবীতে সুন্দরী আছে এটা বইয়ের সামনে বলবো না, যদিও দেখি বলবো না, কারণ বলবার গেলে ধরা খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না। ফাতেমা এমন প্রশ্ন করেছে, দরজার যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ফাতেমা, একজন মুমিন পুরুষ মানুষ নিচের দিকে তাকিয়ে যাবে, কোন মেয়ে কেমন, নিজের বউ ছাড়া অন্য কারো সম্পর্কে তার চিনা থাকবে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি শুধু তোমাকেই চিনি, তুমি ছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা আর একটা চুমা খাইল। আসলে আমার স্বামী, আমি ছাড়াকে ভুল করে বইয়ের কাছে হুরের কথা কর না, ভুল করেও মনে কর না। খালি বললাম চোখের সাইজ এরকম হবে, হুরের নাকের সাইজ এরকম, যে কি বগলের তলে বালুস। বউরে বললাম, কোথায় যান? বলে, ওই ঘরে যাই যে ঘরে আপনার সাথে হুর নেই। হুরের ধান্দা করবেন, বইয়ের ধান্দা করবেন কখনো? সেই দিন থেকে কান ধরে তওবা করছে, আল্লাহ, নিজের বইয়ের কাছে আর হুরের কোনো ওয়াজ করা যাবে না রে, হুরের ওয়াজ চলবি না, কারণ আর হুরকেও সতীন মনে করে। ঠিক কিনা? ফাতেমা বললেন, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে,
তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, সমস্ত মেয়েরাই পর্দানিশী, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর সেই মেয়েটা সরাসরি যদি আমার কাছে আসে, তাহলে আমার চোখের সাইজ কেমন, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এ যদি পর পুরুষের কাছে বইলা দেয়, তাহলে বলেন তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকেও কোনো লাভ আছে? ওই বেপর্দা নারী যদি একটা পুরুষের কাছে বলে ফাতেমার ঘরত গেছিলাম, ফাতেমার নাক এইরকম রে, ফাতেমার চোখের চাইতে এরকম, তাহলে ফাতেমার পর্দা করে লাভটা কি? ওগো স্বামী, আমার বাবাকে সাক্ষী রেখে আমি পর্দার মধ্যে ঢুকে গিয়েছি, এই পর্দা আর খেলাপ করব না। কিছুদিন পরে আল্লাহ ডাকলেন, হাবিব, আপনার ফাতেমাকে আমি আল্লাহ পর্দার কারণে এত ভালোবাসি, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করেছি। এ কথার দিয়ে রাসূল বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই, কিন্তু আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এরপরও সুবহানাল্লাহ কবেন না? স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এটা কিন্তু সহি কথা না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহি কথা। আমি হাদিস কোরআন পড়ে দেখছি, মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাত নাই, জান্নাত আছে মেয়ে মানুষের পায়ের তলে, আর সে মেয়ে যদি মা হয়, সুবহানাল্লাহ কন না কেন? তাহলে জান্নাত কি মানুষের পায়ের তলে? এ জোরে কন না কেন? কি মানুষ? সে মেয়ে যদি কি হয়? মা হয়। এখন শাশুড়ি আর বউ বসে আছে, স্বামীরা বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মা দুটোই খায়। তখন বলতেছে, আজকে আম্মার জন্য আমি ডাবও কিনবো গ্লুকোজ কিনবো। এই বলে যখন ব্যাগলে বার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, মা দাঁড়ায় আছে। ও মায়ের সামনে গিয়ে মাথা নত করে যখন যাবার চায়, মা ডাক দেখে, কেরে কি, আমি দরজার দাঁড়ায় আছি, তুই একবার আমার দিকে তাকাস না? গত সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, আজকে বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। ওই শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, এ জায়গাত কোনো কথা নাই। আর মায়ের জন্য 10 টাকার পান কিনবে, খালি খাই খাই। এরকম পাঁটা নামক বেটা আছে না নাই? যেরকম আছে না নাই? এরা হলো পাঁটা, এরা কোনোদিন বেটা হতে পারে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সন্তানের জন্য বাপ মা যে কি বড় নিয়ামত, যাদের বাপ মা আছে তারা বুঝবার পারবে না, কিন্তু যাদের বাপ মা মারা গেছে তারাই বুঝতে পারবে। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বাপ মার গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন চোখে সরষা ফুল দেখবা, এই দুনিয়াতে তোমাকে আদর করার আর কেউ না। যাদের বাপ মা নাই তারাই বুঝতেছে। 18 সালে আমার বাপ মারা গেছে, 23 সালে আমার মা মারা গেছে। বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না যে আমার যাওয়ার অপেক্ষায় আমার বউ চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমাই ওই ঘরে ধার দিয়ে আমি যাচ্ছি, আমার পায়ের জুতার শব্দ শুনে মা বলতেছে, বাবা আমি এখনো ঘুমাইনি। মা যখন দরজা খুলে দেয়, আমি বললাম, মা তোমার চোখে ঘুম ধরে না? মা বলতেছে, বউ আমারে কইছে আজকে ওয়াজ করে তুই বাড়িতে আসবি। ছেলে ওয়াজ করে বাড়ি আসবে, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে? আজকে সেই মা মারা গেছে, আমি বুঝতেছি আমার বাপ নাই, মা নাই, এই দুনিয়াতে আমার আদর করার কেউ নেই। যাদের বাপ মা কবরে গেছে, এতিম হয়ে গেছে। যাদের বাপ মা এখনো জীবিত আছে, আল্লাহ নবীর পরেই হলো তোমার আপনজন বাপ মা। ধরে কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী
আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দৌড়ে এসে বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, স্বামী যখন ঘরের মধ্যে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একমাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। কাকে খুশি করা? স্বামী যদি খুশি হয়, কে খুশি থাকবে? আল্লাহ খুশি থাকবে। আমার মায়েরা, স্বামী খুশি করবেন। স্বামী যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। স্বামী যদি বেজার হয়, খালি বেজার না, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। স্বামীর ইয়ার কি মারবেন না। আর স্বামীদেরকে বলতেছি, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। এই আয়াতটা খেয়াল করবেন। এই আয়াতের কারণে আলী কিন্তু অনুমতি নেয়নি। ফাতেমার ঘরে ঢুকতে অনুমতি লাগছে? নবী বসে আছেন, দরজা খুলে। এমন সময় উম্মাহাতুল মুমিনিন আমাদের সকলের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আমি সেই ঘরের মধ্যে ঢুকলাম যদি আমার কোনো বেয়াদবি হয়। আল্লাহ রাসূল বলে, আয়েশা সাবধান হয়ে যাও, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল। যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি সেই নবী ছিলাম যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। কিন্তু যখনই দরজা বন্ধ করছি আমি তখন আর নবী নাই। আয়েশা বলে, হুজুর তাহলে আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এখন আমি স্বামী, তুমি আমার বিবি। আমি যতই আপনাকে ওয়াজ শোনাই, ওয়াজ শেষ করে যখন বাড়ি যাই তখন আমার বইয়ের কাছে আমি আর হুজুর থাকি না। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আমি যদি বলি তোমার 500 টাকা দিব, তুমি 10 মিনিট ওয়াজ শোনো, আমার বউ বলবে ভাক্কা বাদ দিয়ে টুপি খোলেন তো হয়। ভাক্কা শুরু করছে না, কারণ দুনিয়ার সবার কাছে হুজুর হলো, স্বামী বইয়ের কাছে হুজুর পারে না। যার প্রমাণ আল্লাহর নবী। নবী বলতেছেন, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা বন্ধ হয়ে গেল আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে আল্লাহ নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই বলছে আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী, নবী আস্তে করে আয়েশাকে বুকের মধ্যে জাপটে ধরে ডান হাতে একটা চাপ দিলেন। কি দিলেন? বোঝেন? চাপ বোঝেন? যারা বিয়ে করছে তারা বুঝবে। বউকে বুকের মধ্যে নিয়ে নবী ডান হাতে একটা চাপ দিলেন। যেই চাপ দিছে আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, নবীর কাছে কোরআন নিয়ে হাজির হও। কারণ নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, ও আমিলুস সলিহা, সূরা আসরের 2 নম্বর বিষয়। নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এ আমলে আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমি আরশ থেকে নবীর শানে কোরআন নাজিল করেছি। জোরে করে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? জিকির করতেছে? নামাজ পড়তেছে? কি করতেছে? বউকে বুকের মধ্যে নেওয়া হলো শ্রেষ্ঠ আমল। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবিদের 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিতে পারো, এই চুমাটা হবে একটা ওমরা হজের নফল। ধরে কোন সুবহানাল্লাহ। একটা ওমরা হজের সওয়াব আল্লাহ দিবে। খালি এই জাকাত মারবেন, এই জাকাত একটু শব্দ করে মারবেন। এই ওয়াজ আমি দিনাজপুরে করছি। এক মেয়ে মানুষ আমার সিরিপ দেখায়, হুজুর কি ওয়াজ করলেন? আমার স্বামী যে বিড়ি খাওয়া খায়, এই তো 6 টাকা চুমা দিবার যায়, আমার পেটই নষ্ট হয়ে যাবে। এই ঘর ঢুকলে মনে হয় ভোগরা পাটা ঢুকছে। ধরে কোন কথা, ঠিক কিনা? এই জন্য যারা বিড়ি খান তাদের আপাতত চুমা দেওয়ার আগে দাঁতটা ব্রাশ করে মেসওয়াক করে তারপরে চুমু দিবেন। এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ। আমার মায়েদের তো কথাও নাই, খালি চুপ করে শুনতেছে। ও বাবা রে, আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আলী বলতেছেন, ফাতেমা, আমি কোনোদিন ঘরের দরজায় গিয়ে দেখি নাই যে তুমি এক হাতে জাঁতা ঘোরাও আর এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করো। ও ফাতেমা, তোমার 2টা হাত আমি একটু নিজের চোখে দেখবার চাই। যেই মাত্র ফাতেমা আলীর সামনে 2টা হাত, আলী তাকায় দেখে
জাঁতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফসকা পড়ে গেছে। আলীর চোখের মধ্যে পানি দেখে ফাতেমা আদর করে বলে, স্বামী গো, আপনি তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে আপনি কেন আমার ঘরের মধ্যে ঢুকলেন? কোরআন তেলাওয়াত করতে করতেই কি বইয়ের কথা মনে হয়েছে? কারণ আলী কোরআন পড়ে, ফাতেমা শুনবার পায়, কিন্তু ফাতেমা কোরআন পড়ে, আলী শুনবার পায় না। পুরুষ মানুষ জোরে সুরে কোরআন পড়া যাবে, যেমন মাগরিবের নামাজে পুরুষ মানুষ ইমাম হলে জোরে কোরআন তেলাওয়াত করে, এশার নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজে জোরে কোরআন তেলাওয়াত করে, কিন্তু মেয়েরা যতই কোরআন পড়ুক জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। এমন বলা যাবে নিজের কান পর্যন্ত শব্দ আসবে, কিন্তু পরপুরুষকে শোনানো যাবে না। তাহলে হযরত আলী যখন কোরআন পড়তেছিল, ফাতেমা ঘরের মধ্য দিয়ে শুনতেছিল, কিন্তু ফাতেমা যে কোরআন পড়ে আলী শুনতে পায় না। আজকে নিজের চোখে দেখেছে। এবার বলে, স্বামী গো, আপনার কি মনের মধ্যে আমার কথা মনে হয়েছে? আপনি কেন কোরআন ত্যাগ করে কোরআন পড়া বাদ দিয়ে অসময় ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতেছেন, ফাতেমা, আমি তোমার ঘরে প্রবেশ করার আগে তোমার ছোট্ট সন্তান হোসেন প্রবেশ করবার চাইছিল, আমি তাকে কাছে ডাইকে আল্লাহর কোরআন শরীফ তার হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকছি। ফাতেমা বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ছোট বাচ্চার হাতে যদি থাকে কোরআন, ওই বাপমার জীবন ধন্য হয়ে যায়। ছোট বাচ্চার হাতে যদি আল্লাহর কোরআন থাকে, ওই বাপ মার জীবন ধন্য হয়ে যায়। আজকে আপনাদের ছোট বাচ্চার হাতে কি দিবেন? একদম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা, সূর্য মামার বিয়াটা। আজকে দেখলাম ইত্যাদি মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসার হুজুররা আন্দোলন করতেছে, পুলিশ তাদেরকে গরম পানি দিচ্ছে। দরকার কি পানি দিচ্ছে? আজকে প্রাইমারি সরকারি হয়, কিন্তু এই মাদ্রাসাগুলো সরকারি হয় না। মুসলমানের বাচ্চা যত একদম বাগদম ঘোরানো শিক্ষা দাও, এই সন্তান তোমার ভালো হতে পারে না। কারণ সন্তান শৈশবকালে মাসুম অবস্থায় তাকে মিথ্যা শিক্ষা দেওয়া হচ্ছে। দরকার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আয়রে আইটি নায়ে ভরা দিয়ে না দেখালো বোয়াল মাছে, তাই না দেখে ভদর নাচে, এর মধ্যে কোন কথা সত্যি? কথা কন না, একটা কথা সত্যি আছে। তাহলে আপনার সন্তান বেগুনা মাসুম, যার কোনো পাপই নাই, আর তার হাতে আপনি কি বই দিলেন যে বইয়ের সবগুলা মিথ্যা? ফাতেমা বলতেছে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। বিশ্বাস যদি না হয়, আমার মাদ্রাসা ছোট বাচ্চারা ভর্তি করবার আইছে, ওর হাতে কায়দা দেয়নি, সেপারা দেয়নি, লিয়ে আইছে পেশাবখানা। আমি হুজুরকে বললাম, কি খবর? বলে, হুজুর আজকে ভর্তি হয়ে গেল, পেশা করে নিয়ে আসলাম। আচ্ছা, ভর্তি হলে কি করে? বই দেয়, পর। কিন্তু হুজুর লিয়ে গেছে পেশাবখানা। কারণ তোকে যে শিক্ষা দেওয়া হবে, এই শিক্ষার বই ধরার আগে তোকে পবিত্র হওয়ার শিক্ষা গ্রহণ করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? কীভাবে কাপড় তোলা লাগবে, কীভাবে বের করা লাগবে, কীভাবে পেশাব করা লাগবে, হুজুর সব শিক্ষা দিচ্ছে। কোন জায়গায় বসলে পেশাব ছিটাফাটা নিজের গায়ে পড়বে না। কারণ রাসূল বলেছেন, ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। অধিকাংশ মুসলমান, আমাদের কলেজ পড়ুয়া, আমাদের হাই স্কুল পড়ুয়া, আমাদের ভার্সিটি পড়ুয়া, অধিকাংশ যুবকেরা পেশাব থেকে পবিত্র হবার পারতেছে না। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই? মন খারাপ করতে চান? এমন একটা ফুল প্যান্ট আপনি পরেছেন, যেটা পরে বসে আপনি পেশাব করবেন, সে চান্সও নাই। আপনি বলেন তো, ডাঙায় পেশাব করলে পেশাব কি নিংড়ে? পুরাপুরি নিংড়িবে না তো। পুরাপুরি না নিংড়িতেই ওই সেন্টটা নিছে, যে সেন্টটা নিছে আর ভিতরে যে মাল জমা হয়ে আছে, টপ 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 করে পুড়ে ওই ন্যাঙ্গুটি ভিজে। দিনে যদি 3 বার পেশাব করে, আর 3 বার 3 নং 27 ফোঁটা পেশাব যদি ওর ন্যাঙ্গুটির মধ্যে থাকে, ওই জায়গা কি তৈরি হচ্ছে? এই নাফাকি থেকে এমন একটা ব্যারাম শুরু হবে, বিয়ে করার আগেই আর তেজ নেই। ওই ইন্ডিয়ান হারবাল খুঁজবি, কিন্তু কাম হবি না। এই জন্য ছোট্টবেলা থেকে আপনার মাসুম বাচ্চা পবিত্রতার শিক্ষা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? পবিত্র হওয়া যদি শিক্ষা গ্রহণ করে, এই শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন যদি তার হাতের মধ্যে তুলে দেওয়া যায়, ওগো স্বামী, আমার হোসেনের হাতে কোরআন দিয়ে আপনি আমার ঘরের মধ্যে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, ফাতেমা, কতকগুলা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, তুমি অনুমতি দিলে দরজা খোলার হুকুম পাবে। ফাতেমা
হোসাইন আমারে বলল কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে একটু দেখা করবার চায়, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দেওয়া হবে। ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতেছে কি কয়, মেয়েরা তোমার সাথে দেখা করবে, কতগুলো মেয়ে মানুষ তোমার সাথে দেখা করবে, এখানে আবার পর্দার কি? ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো হযরত আলী কি? আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আইনমন্ত্রীর নাম হলো হযরত উমর, অর্থমন্ত্রীর নাম হলো উসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সেই শিক্ষামন্ত্রী হযরত আলীকে ফাতেমা বলতেছেন আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতেছেন ফাতেমা তুমি কি বলবার চাও? ফাতেমা বলতেছে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজার দাঁড়িয়ে আছে যারা আমার সঙ্গে দেখা করবার চায় তাদেরকে আপনি চিনেন? এমন প্রশ্ন করেছে। খালি আমার বউয়ের কাছে একদিন গল্প বলেছিলাম, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর, আমার সাওয়াতো ভাইয়ের বউটা ভালোই সুন্দর। এ কথা শুনে বউ বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম লুচ্চা? আপনার সাওয়াতো ভাই বউ সুন্দর, এটা কোন হাদিসে আছে দেখা যায়? আমি কান ধরে কইলাম আল্লাহ রে, আর কেউ পৃথিবীতে সুন্দরী আছে এটা বইয়ের সামনে বলবো না, যদিও দেখি বলবো না, কারণ বলবার গেলে ধরা খাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না। ফাতেমা এমন প্রশ্ন করেছে দরজার যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আমি বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ফাতেমা একজন মুমিন পুরুষ মানুষ নিচের দিকে তাকিয়ে যাবে, কোন মেয়ে কেমন, নিজের বউ ছাড়া অন্য কারো সম্পর্কে তার চিনা থাকবে না। সুবহানাল্লাহ। আমি শুধু তোমাকেই চিনি, তুমি ছাড়া কোনো মেয়েকে আমি চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা আর একটা চুমা খাইল। আসলে আমার স্বামী, আমি ছাড়াকে ভুল করে বইয়ের কাছে হুরের কথা কর না, ভুল করে মনে কর না। খালি বললাম চোখের সাইজ এরকম হবে, হুরের নাকের সাইজ এরকম, দেখি বগলের তলে বালুস। বউরে বললাম কোথায় যান? বলে ওই ঘরে যাই যে ঘরে আপনার সাথে হুর নেই। হুরের ধান্দা করবেন, বইয়ের ধান্দা করবেন কখন? সেই দিন থেকে কান ধরে তওবা করছে, আল্লাহ নিজের বইয়ের কাছে আর হুরের কোনো ওয়াজ করা যাবে না রে, হুরের ওয়াজ চলবি না, কারণ আর হুরকেও সতীন মনে করে। জোরে কারণ ঠিক না। ফাতেমা বললেন স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিশি, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা থাকে আর সেই মেয়েটা সরাসরি যদি আমার কাছে আসে, তাহলে আমার চোখের সাইজ কেমন, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, এ যদি পর পুরুষের কাছে বইলা দেয়, তাহলে বলেন তো ফাতেমা এত পর্দার মধ্যে থাইকেও কোনো লাভ আছে? ওই বেপর্দা নারী যদি একটা পুরুষের কাছে বলে ফাতেমার ঘরত গেছিলাম, ফাতেমার নাক এইরকম রে, ফাতেমার চোখের চাইতে এরকম, তাহলে ফাতেমার পর্দা করে লাভটা কি? ওগো স্বামী, আমার বাবাকে সাক্ষী রেখে আমি পর্দার মধ্যে ঢুকে গিয়েছি, এই পর্দা আর খেলাপ করব না। কিছুদিন পরে আল্লাহ ডাকলেন হাবিব, আপনার ফাতেমাকে আমি আল্লাহ পর্দার কারণে এত ভালোবাসি, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করেছি। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার বিবি ফাতেমা পর্দা নিশি, রাতের বেলা সে দুনিয়া থেকে বিদায় নিল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও দরদি আল্লাহ, ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই কবর গেল কোথায়? হযরত আলী জান্নাতুল বাকি গোটা দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দৌড়, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর মায়েরা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা।
আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের কাছে অনেকে গিয়ে বলবে কোরআন যদি ক্ষমতা যায় তোরা বস্তাবন্দি হয়ে থাকবি, বাড়ির থেকে আর বেরাও পারবি না। হ্যাঁ, শোনেন মা, একটা ইলিশ মাছ আমরা কিনি, ইলিশ মাছ কিনেন না আপনারা? আপনারা বলেন তো ইলিশ কোন জায়গায় ধরে? পদ্মা নদীতে ধরে সেই ইলিশ কার্টুনের মধ্যে প্যাকেট করে বরফ টরফ দিয়ে পলিথিন টলিং দিয়ে তারপরে বগুড়া নিয়ে আসে। 10 কার্টুনের মধ্যে 9 কার্টুন বরফ দিয়েছে, পর্দা দিয়েছে, কিন্তু 1 কার্টুনের মধ্যে পলিথিন দিয়েছে, কিন্তু বরফের কথা মনে নেই। মানুষ ভুলের উদ্দে না তো, পলিথিনের মধ্যে ইলিশ প্যাকেট করে বগুড়া দিয়ে পড়াছে। ওই 10টা একসাথে আসছে। আসার পরে ইলিশওয়ালারা 2 কার্টুন করে ভাগ করে গেছে। যে 2 কার্টুন কিনছে ওর মধ্যে 1 কার্টুন বরফ নাই, খালি পলিথিন দেওয়া। যেই খুলিছে ভাই, চারিদিকটা ভোম আছি, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 ওলে। ভোম আসির একটা গান আছে না, ধরে গান আছে, সমস্ত ভালো ইলিশওয়ালা নাক ধরছে, এই পচা দুর্গন্ধ কেন? ভাই রে, পর্দা নেই, রাজশাহী থেকে বগুড়া পর্যন্ত আসছে পর্দা ছাড়া, এখন পৌঁছে গেছে, এখন কি করব? তোর ইলিশ পচা। প্রত্যেকটা মানুষ কি বলা শুরু করছে, ইলিশের ধার দিয়ে দেওয়া যায় না, সব ইলিশ পচে গেছে। কেন সব ইলিশ পচছে, সবগুলো সুগন্ধ আছে, কিন্তু দুর্গন্ধ এত বেশি, এই সুগন্ধের কারণে নাকের মধ্যে ঢুকতেছে না, খালি পচাই ঢুকতেছে। তখন বলছে যে ভাই তাহলে আমি কি করবো? বলে কার্টুন ইলিশ না, তুই তো বার হওয়ারও পারবি না, কারণ এমন দুর্গন্ধ, যে দিক দিয়ে যাবি খালি পিটন খাবি। তাহলে কি করবো ভাই? যেহেতু আমার কোনো দোষ নেই, একটা কাম কর, বেপর্দা ইলিশ বিক্রি কর, ফ্রি। এখন বলছে যে ভাই পর্দা না থাকার কারণে, বরফ না থাকার কারণে আমার ইলিশ পচে গেছে, ভাই আগে ফ্রি খিলাবো। লোকজন এই তোর পচা ইলিশ খাই আমরা পেট খারাপ করবো, ওই ফ্রি দিবার সে লোকজন আরো খেপিছে। তখন ওই 9 জন বলতেছে তোর কারণে আমাকে এগুলো বিক্রি হচ্ছে না, একটা কাম কর, যে ইলিশও ফ্রি, তার সঙ্গে আদেশের তেলও ফ্রি, ইলিশও ফ্রি, তেলও ফ্রি। এখন বলতেছে ভাই আজকে বেপর্দা হওয়ার কারণে আমার ইলিশ পচে গেছে, পচা ইলিশ ফ্রি, এর সঙ্গে আদেশের তেলও ফ্রি। তখন খরিদ্দাররা 3 দল হচ্ছে। এক দল বলতেছে আদেশের তেল দিয়ে পচা ইলিশ ভাজা খাওয়া যাবি, শালা খাওয়ার জীবনে খাইনি, ওই তেলটা ভাজা খাবি। আর এক দল বলতেছে বাবা এই তেলের লোভে পচা ইলিশের ধারত যাওয়া যাবে না, কারণ পচা ইলিশ বাড়িতে গেলে গোটা বাড়ি দুর্গন্ধ হয়ে যাবে। আর এক দল বলতেছে আদেশের তেল আর ইলিশ মধ্যে ঘরে যে ইলিশ ফেলে দেবো, তেলটা বাড়ির যেমন। আমাদের সমাজের মধ্যে বেপর্দা মেয়েকে যখন বিয়ে দিবার চাই, কোনো ছেলে বিয়ে করার চায় না, যখন বলে R15 হুন্ডা দিব, R15 চিন্তা করে মোটর সাইকেল নেব না রে। একদল বলে না, এই বেপর্দা নারী হুন্ডার লোভে যদি বিয়ে করি তাহলে আমার বাড়ির যাবে, সর্বোত্তম বাপ মা থেকে আমাকে আলাদা করে ভিন্ন একটা সংসার করবি, দরকার নেই, এই পোশাক আমার বাড়ি দিয়ে আর পারবো না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, টাকার লোভ দেখা এদের লাভ নাই। আর একদল বলবে কোনো মতে ভাইজা খাওয়া যাবি না, ওর বাপের টাকা দেবো কি খামো রে, অসুবিধে কি, খাওয়ার জাত। আর একদল বলতেছে ভাই মধ্যে ঘাটার যে বোক তালাক দেবো, আর টাকা 5 লাখ লে মালসের যেমন, এটা চলবি না। আর যদি পর্দার মধ্যে নারীরা থাকে, পর্দার মধ্যে যদি আমার মায়েরা থাকে, শোনেন, যদি আপনাদের এলাকার মধ্যে মাইকিং করে, আজকে আপনাদের এলাকায় সবচাইতে বড় যে মাঠটা আছে, যে মাঠের নাম কি? এলাকায় মাঠ নাই, খেলাধুলা হয়, সে মাঠের নাম কি? জামালগঞ্জে ফুটবল খেলার মাঠে একটা ছাগল প্রদর্শনী হবে। এইরকম মাইকিং যদি করে, আপনারা কি করবেন? কে রে ছাগল দেখাবি? আর সে ছাগল দেখার জন্য ওই ফুটবলের মাঠত যাওয়া দেখবি, কত ছাগল রাস্তা ভ্যা ভ্যা করতেছে, একটা লোকের আকর্ষণ হবে না। আর যদি বলে আজকে জামালগঞ্জ ফুটবল মাঠে সুন্দরবনের হরিণীর প্রদর্শন হবে, তখন সবাই বলে কিরে কোনোদিন দেখিনি রে, চলো যাই। তার মানে বোঝা গেল হরিণী না দেখার কারণে ওর প্রতি জনগণের আকর্ষণ থাকবে, আর বকরি ভ্যা ভ্যা করতেছে রাস্তাঘাটে, ওর প্রতি কোনো আকর্ষণই নেই। যে সমস্ত বেপর্দা নারী এরা হলো ছাগলের মতন ভ্যা ভ্যা করতেছে, জনগণ ঠিক কিনা? একটা মরদের আকর্ষণ নাই। আর যারা পর্দা নিশে জঙ্গলের হরিণের মতো
এদের প্রতি জনগণের আকর্ষণ বাইরে যায়। আমি বলবো মা, যত পর্দার মধ্যে থাকবেন আল্লাহ তত আকর্ষণ পুরুষের কলিজায় আপনার বাড়ায়া দিবে। এখন আসেন 3 নম্বর বিষয়, ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয়টা হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে 13 বছর জেল হবে, এরপরও জেলের মধ্যে যদি মৃত্যু না হয়, হক কথা বলার কারণে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হবে। একজন আল্লাহর ওলি, তার নাম কি? জোরে বলেন, আল্লাহর ওলির নাম কি? বাংলাদেশের সমস্ত বক্তা মিলে যত হক কথা বলেছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লামা সাইদ হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বক্তার চাইতে তার হক কথার ওজন বেশি হবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? চিন্তা করে দেখেন, এই হক কথা, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলেছে, হক পথে চলেছে, যার কারণে তার অবস্থা কি হলো? এত সুন্দর হক কথা কেউ বলেনি, তারপরে কি হক কথা বলা ছাড়ছে? মীর কাসেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুসকে হাসিতে বলে, উকিল এখন কয়টা বাজে? বলে, স্যার এখন 9:30 বাজে। মীর কাসেম আলী বলতেছে, আলহামদুলিল্লাহ, এখন আমার হায়াত 2.5 ঘন্টা আছে। ফাঁসি হিসাবে আর কয় ঘন্টা আছে? 2.5 ঘন্টা আছে। আমি 2 ঘন্টা ঘুম পারবো, অযথা বসে থাকা লাভ নেই। যদি চেতন না পাই তুমি হক ডাক দিও। উকিল মন খারাপ করে বার হয়ে গেছে। আসলে 2 ঘন্টা পর এসে দেখে মীর কাসেম আলী ফাঁসির কন্ডম ছেলে নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয়, ঘড়ি ধরে মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, ই নাক ডাকে ঘুম পাড়তেছি, মানুষ কেরা? পাও যেই ফাঁকি মারছে, মীর কাসেম আলী উঠে বলতেছে, ভাই কি ফাঁসির সময় হয়েছে? না স্যার, এখন 8 ঘন্টা আছে। মীর কাসেম আলী আল্লাহর শুকর আদায় করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি, ফাঁসির কন্ডম সেলের মধ্যে যেটা ছিল সেই সুন্দর পাঞ্জাবি গায়ে পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল এখন দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম বলেন, উকিল রে, সবচাইতে বড় সত্য কথা হলো এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে যারা আসবে তাদের সকলকে যাইতে হবে। 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে ধরবে। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন এই হক কথা বলতে, হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধরা লাগবে। যেরকম আপনারা ধৈর্য ধরছেন, যদি আপনারা ধৈর্য না ধরতেন এই কথাগুলিকে আপনারা শুনবার পারতেন? কথাগুলো শুনবার পারতেন? তো ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে সূরা আসরের 4 নম্বর বিষয়, যে মেয়ের কোনোদিনও বাচ্চা হয়নি, এইবার প্রথম বাচ্চা হচ্ছে, বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হবে, বাচ্চা কি এমনি এমনি আসবে? এমনি এমনি আসবে? যেই প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, মেয়ে সিলাই বলছে, বিষ খাবো, গলার দড়ি দিব, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে গেছে, কেরে চিল্লাস কেন? যে কষ্ট হচ্ছে, মরে যাবো দাদি, বাঁচার চাইতে মরাই ভালো, এই কষ্ট সহ্য করা যাবে না, বিষ খাবো, গলার দড়ি দেবো। দাদি নানি কয়, বিষ খাবি, গলার দড়ি দিবি? তুই জানিস যে বাচ্চা আসতেছে, এই বাচ্চার কারণে তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে, তুই মা হবি। জোর করে ঘরত নিয়ে যে শুয়ে দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিয়ে বলতেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ও যখন প্রসব চিল্লে আবার চায়, দাদিনী বলে, এই রাস্তার ধারত বাড়ি, তুই চিল্লাচিল্লি করলে পাড়া নয় খবর হয়ে দেবি। ওই বাড়ির এক মা বাচ্চা হওয়ার সময় যে চিল্লাচিল্লি করলো, তুই কি চাস তোর গোপন জিনিস প্রকাশ পাক? ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। ওই দাঁতের উপর দাঁত দিয়ে এদিকে ধাইমা চোখের ইশারা করছে, দাঁতের উপর দাঁত দিয়ে ধৈর্য ধারণ করতেছে। এদিকে ধাত্রী সন্তান টেনে টেনে বের করছে, ও কানবার চায় কিন্তু কানতে পারে না, যদি আশেপাশের লোক শুনতে পায়। সন্তান মায়ের পায়ের তলে জান্নাত, এটুকু নানা রকম চিন্তা করে ধৈর্য ধারণ করেছে। এক সময় বাচ্চা প্রসব হয়ে গেল।
বাচ্চা মেয়ে মেয়ে বলে কাঁদতেছে, কিন্তু মার তো হুঁশ নাই, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাকে গোসল করায় ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। বাচ্চাকে সামনে নিয়ে মুখের কাছে নিয়ে জিব্বা বের করে চুমা খায়, আদর করে। দাদিনী তিরস্কার করে বলতেছে, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, একে লাত্তি মাইরা ফেলা দে, এর বুকের মধ্যে আদর করিস কেন? মা মুসকে মুসকে হাসের বলে, দাদি প্রসব ব্যথার কষ্টের পরে এত শান্তি হবে এটা কখনোই বুঝতে পারি নাই। সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। 15.5 বছর এই বাংলাদেশের মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট ছিল, এই কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করেছে। এই ধৈর্যের পুরস্কার হলো মা যেমন সন্তান বুকে পায় সব কষ্ট ভুলে যায়। আমরা শুধু কোরআন শুনবো না, এই কোরআনের সমাজ বাংলার জমিনে আমরা দেখতে চাই। কারা কারা চান? 2 হাত তোলা, আল্লাহর একটু দেখান তো দেখি। আল্লাহু আকবার। এই কোরআনের সমাজ যদি আমরা দেখতে পাই, মা যেমন সব ব্যথা ভুলে গেছে, আমরাও সব কষ্ট ভুলে যাবো। জোরে কোন কথা ঠিক কি? অতএব সবই সবর। আল্লাহ তাআলা এই 4টা বিষয়ে যে আলোচনা হলো, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ 12টা পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাকে ডাক শুনেছে। সুবহানাল্লাহ। কি কোন শোনেনি? অবশ্যই ডাক শুনেছে। আল্লাহ আমাদের দোয়াও কবুল করবে। এই জন্য সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখানে সভাপতি সাহেব কিছু বললো না, প্রধান অতিথিও কিছু বললো না। সুযোগই তো নাই। একটু সময় আসছে তো এই ঘন্টা চলবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়া লাগবে। আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মনে করে দিই। তাহলে আমি একটা ঘোষণা করি। আচ্ছা ঠিক আছে। এই আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উনি একটা ঘোষণা দেবেন এবং আপনাদের সালাম বিনিময় করবেন। ইসমাইল জলসায়